যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখবে আল্লাহ তার মান মর্যাদা ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে, আস্তে আস্তে কইয়েন, ধীরে ধীরে কইয়েন। সুবহানাল্লাহ কইতে না পারলে কমপক্ষে ইন্না লিল্লাহ কইয়েন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? কোরআন। কোরআন হলো ঐশী বাণী। তাবারাকা বিল কোরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা। কোরআন পড়ো, কোরআন বুকে লাগাও, চুমা খাও, কোরআন মোতাবেক জীবন চালাও, পারিবারিক, অর্থনীতি, রাষ্ট্রীয় জীবন কোরআন মোতাবেক চালাইতে থাকো। এক সময় দেখবা কোরআন দ্বারাই মানুষের জিন্দেগি সফলতার, শান্তির পয়গাম চলে আসবে। মারহাবা বলেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন মাল কাজে আসবে না, টাকা পয়সা যতই কামান কাজে আসবে না, একসময় খালি হাতেই কবরে চলে যেতে হবে। কত টাকাওয়ালা দেখছি ছেলে মেয়েরা লাশ ফালায় রাইখা জানা যায়ও ডরে আহে নাই করোনার সময়। কত পয়সাওয়ালা দেখছি গাড়ি পার্কিং এর জায়গায় ফালায় রাখছে, নিজের ঘরেও থাকতে দেয় না। সিচুয়েশন এমন ভয়াবহ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল কাজে আসবে না। কি কুকুমায় দেন, বিপদ দেন। মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেটা কাজে আসবে সেটা হলো পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। একটা ফ্রেশ দিল কাজে আসবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহও না, তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে। আল্লাহ বলেন তাদের কাছেও যেও না যারা আমার সাথে নাফরমানি করে। তাদের মতো কৃতজ্ঞ হইও না যারা আমার সাথে নাফরমানি করে। তাদের মতো হওয়া যাবে না যারা রবের হুকুমকে বৃদ্ধাঙ্গুল দেখায়। আল্লাহ বলেন তাদের মতো হইও না যারা আমার হুকুমের ক্ষেত্রে অলসতামি করে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।